মেয়ে হলে যতক্ষণ না পর্যন্ত কান্নাকাটি করে বাপ মায়ের মুখে হাসি ফুটে নাই, ওই ছেলেটা কান্নাকাটি করবে, ওই মেয়েটা কান্নাকাটি করবে। ডাক্তারে বুঝতে পারবে এই ছেলে মেয়েটা সুস্থ আছে, অসুবিধা নাই। ওই ছেলেটার মা বুঝতে পেরে যাবে কোনো সমস্যা নাই। ওই ছেলেটার আব্বা ওই কান্নাটা শুনে বুঝতে পেরে যাবে আমার মনি কচিটা সুস্থ রয়েছে, কোনো অসুবিধা নাই। আম্মা জান আমেনা বর্ণনা করে, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমেনা জানিয়ে দিলাম আমার ছেলে কথা বলে নাই, আমার বেটা কান্নাকাটি করে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি ভাবনায় পড়ে গেলাম, আমার বেটা কেন কান্নাকাটি করে নাই। আল্লাহ পাক আপনি নূরের চেহারা, আল্লাহ এমন করে চাঁদের থেকেও সুন্দর একটি বাচ্চা আপনি দিলেন, এই বাচ্চাটা কি অসুস্থ হলো নাকি? আম্মা জান চিন্তা করেন, নবী আমার ওদিকে, নবী আমার ওদিকে উপর হয়ে গিয়ে কপালটা মাটিতে দিয়ে নাকটা মাটিতে ঝাঁকিয়ে শিশু নবী আমার ঝরঝর করে আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে। আম্মা জান আমেনা দেখে বললে, এ পৃথিবীর মানুষেরা, আমার ছেলে কচি বাচ্চা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে যেন সিজদায় রত হয়ে গেছে, আর আমার ছেলেটা যেন বিবি 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 করে কি যেন পড়ে, আর কান্নাকাটি করে, আর রোনাজারি করে, কান্নাকাটি করে, রোনাজারি করে। আমি আমেনা আমার কান মুবারাকা আমার বেটার মুখের কাছে নিয়ে গেলাম, আমার বেটা কি বলে, আমার বেটা কি পড়ে, ওটা শোনার জন্য আমি আমেনা আমি কানটা আগিয়ে নিয়ে গেলাম। আমার বেটা মোহাম্মদ, শিশু নবী মোহাম্মদ এই সময় কান্নাকাটি করে, রোনাজারি করে, কান্নাকাটি করে, রোনাজারি করে। আপনার আমার নবী, শিশু নবী, আখেরি নবী ওই সময় কান্নাকাটি করে, আর মুখে বলে ইয়া হাবুলি উম্মতি, ও আল্লাহ দয়াময়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার নবী দুনিয়াতে এসে শিশু বেলায় আল্লাহ নবী আগমন করে এ মুহাম্মাদি উম্মতদের জন্য, উম্মতি মুহাম্মাদীদের জন্য আমার আপনার নবী কান্নাকাটি করেছিলেন। আর একটু জোরে হবে না বাবাজি ভাইরা? তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে আমার নবীর সম্মান আছে না নাই? আমার নবীর সম্মান, আম্মা জান আমিনার মাথার উপর দিয়েও এমন করে আপনার পাখিগুলো উড়ে উড়ে যায়। আরেকটু নবীর সম্মান দেখেন, আমাদের এই যে মোবাইল, যে ভালো জিনিস আবার খারাপও জিনিস, কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই মোবাইলে কিছু কিছু আপনার মাওলানা আধলা কানা, মাওলানা আধলা কানা, বুঝে? আধলা কানা আমাদের ভাষায় বলছি, আধলা কানা। এরা বড় বড় জুব্বা পরে, মাথায় আপনার বড় বড় টুপি দিয়ে বসে গেছে, গিয়ে বলছে নবী হলো আমাদের মতন মানুষ। আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না? আস্তাগফিরুল্লাহ। নবী আমার আপনার মতন না, আলাদা আমি বলবো, বুঝে নেবেন ওয়াজের ভিতরে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার
মার গর্ভে আম্মা জান আমেনা বর্ণনা করে, এ পৃথিবীর মহিলারা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, কানটা খাড়া করে শুনে রেখে দেবেন, একটুখানি জেনে রেখে দেন। আমরাও ছেলে মেয়ের আব্বা মা হই, আমাদের মায়েরাও গর্ভবতী হয়, আমাদের মায়েরাও প্রেগনেন্ট হয়, আমাদের মায়েরাও অন্তঃসত্ত্বা হয়। ও বাপেরা ভাইরা, আমরাও কিছু কিছু জিনিস বুঝি, কেননা আমাদের বিবিরা ঘরে ঘরে প্রেগনেন্ট হয়, আমরাও ছেলের আব্বা মেয়ের আব্বা হয়েছি, আমরাও কিছু কিছু জিনিস আমরা জানি। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বর্ণনা করেন, এ পৃথিবীর মহিলারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমেনা তোমরা যখন প্রেগনেন্ট হও, তোমাদের কোলে পেটে যখন আল্লাহ পাক তোমাদের রেহেমে আল্লাহ যখন কোনো মেয়ে ছেলেকে পাঠিয়ে দেয়, তোমাদের শরীর আকৃতিটা বেড়ে যায়, তোমাদের শরীরটা ভিন্ন হয়ে যায়, তোমাদের শরীরটা বেড়ে যায়। দূর থেকে দেখলে বোঝা যায় ওই মহিলাটি প্রেগনেন্ট আছে। ও ভাই বাবাজিরা, ও মায়েরা বোনেরা, আম্মা জান আমেনা বলছেন, একটুখানি শুনে রেখে দেন, আমি 8 থেকে 9 মাস হয়ে গেল, 7 থেকে 8 মাস হয়ে গেল, আমি আমেনা আমার যেমন পেট মোবারকা ছিল তেমনি পেট মোবারকা রয়েছে, মোটেও বাড়ে না। তোমাদের ছেলে মেয়েরা আসে, মায়ের নারীর সঙ্গে যুগিত হয়, মায়ের নারী আর বেটা বেটির নারীটা এক থেকে যায়। ওই দুনিয়াতে জন্ম নেওয়ার পরে ওই দাইমা এসে নারীটা কেটে দেয়, হসপিটাল নার্সিং হোমে ওই নারীটা কেটে চিমটি লাগিয়ে দেয়, সপ্তাহ পরে খুলে দেওয়া হয়। একটুখানি শুনে রেখে দেন, আমার আপনার মতন নবী কিনা, আমরা যেমন ভাবে জন্ম নিয়েছি নবী তেমন করে এসেছিলেন কিনা, একটুখানি বুঝে যাবেন, ভালো করে শোনেন। ও ভাই বাবাজিরা, আম্মা জান আমেনা জানিয়ে দিলেন, এই পৃথিবী মনুষ্য জাতিরা, আমি আমেনা জানিয়ে দিলাম, আমার বেটা যখন দুনিয়াতে আসে, আমার নারীর সঙ্গে আমার বেটার নারীর কোনো যোগ ছিল না। আর একটু জোরে হবে না? ও যুবকেরা রে, ও আমার চাচা জানেরা, আল্লাহর নবীর সম্মান কত দেখেন বাবাজি। আমরা দুনিয়াতে এসেছিলাম, আমরা মায়ের কোলে জন্ম নিয়েছিলাম, আল্লাহ সবাইকে উলঙ্গ করে পাঠিয়েছিলেন দুনিয়ায়, সবাই উলঙ্গ হয়ে দুনিয়া নামক জায়গায় এসেছিলাম। মায়ার নবী আমার, দয়ার নবী আমার, আম্মা জান আমেনা বর্ণনা করেন, নবী আমার এই দুনিয়ার বুকে যখন এসেছিলেন, আল্লাহ নবী শরমগা ঢাকা, আল্লাহর নবীর পিছনে জান্নাতি কাপড় পরিধান করা। ও যুবকরা, আল্লাহর নবী আর আম্মা জান বর্ণনা করেন, আমরা দুনিয়াতে আসি, আমরা মনুষ্য জাতি, আমরা দুনিয়াতে আসি, আমাদের আব্বা মায়েরা কাউরির 6 বছর 5 বছরে খলিফা ডেকে আমাদের মুসলমানি দেওয়া হয়, আমাদের মুসলমানি দেওয়া হয়। আমাদের 6 বছর বয়সে, 5 বছর বয়সে, 4 বছর বয়সে খলিফা ডেকে আমাদের মুসলমানি দেওয়া হয়। কিন্তু মায়ার নবী আমার, দয়ার নবী আম্মা জান আমেনা বর্ণনা করেন, আমার খোকা মুহাম্মদ যখন দুনিয়ায় আসেন, আমার খোকা খাতনা অবস্থায় আমার পৃথিবীতে এসেছিলেন। ও ভাইরানেরা, আল্লাহ নবীর সম্মান
বলে বোঝানো যাবে নাই। আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর ইজ্জত বর্ণনা করে আমি গুনাহগার, আমি খাতাকার, আমি সিয়াকার, বাদকার, আমি এমডি হাসানুজ্জামান কাদিরি। আমার ক্ষমতা নাই নবীর সম্মান একটু বুঝিয়ে দেওয়ার, তবে একটুখানি চেষ্টা করি। নবী আমাদের মতন নয়। কথা ঠিক না বললো? আরো বললে আরো আগাবে, কিন্তু আর একটু আগে যেতে হবে, নইলে বলবে হুজুর এক জায়গাতেই ছিল। বাবাজি এবার একটুখানি উত্তর দেন, আরো পানির মতন বুঝে যাবেন নবী আমাদের মতন না অন্য মতন, আরো বুঝে যাবেন। আচ্ছা, আমাদের জন্য যারা বসে রয়েছে, বেটা ছেলে মেয়ে ছেলে, যারা সাবাল লোক সাবালিকা, সবার জন্য নামাজ কত ওয়াক্ত ফরজ? জোরে বলেন, জোরে বলেন। 5 ওয়াক্ত। যে সবার জন্য 5 ওয়াক্ত, কিন্তু আমার নবীর জন্য আমার নবীর জন্য কত ওয়াক্ত শুনেন? যে আমাদের সবার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। মা আমিনার লাল, মরুরুদুলাল, বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ আখলা কানা দলেরা, তোমার জন্য হলো 5 ওয়াক্তের নামাজ ফরজ, আর নবী পাকের জন্য হলো 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল খেলো, এক হলো। কথা বলে না। আমার আপনার নবীর সঙ্গে কি মিল খেয়েছে? আমাদের নামাজ হলো 5, নবীর নামাজ হলো 6, মিল হলো, এক হলো। তাহলে আল্লাহ কানারা কিভাবে বলতে পারে নবী আমার? আরে নবীর সঙ্গে সামান্য নামাজেই তো মিল নাই, কি করে বলো তোমরা? আচ্ছা, আমরা কলমা পড়ি, কলেমা, কলেমাতে ইয়েবা, যে কলেমা শাহাদাত আমরা দিই, না হইলে মুসলমান হওয়া যায় না। ইকরার বিশ্বের লিসান না করলে মুসলমান হওয়া যায় না, দিল থেকে না মেনে নিলে মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নবী কোন কলমা পড়তো? হ্যাঁ, মুসলমানের দলেরা, আমি আপনি কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। তার নবী যদি আমাদের মতনই হতো, নবীকেও তো পড়তে হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি গো? যদি আমাদের মতন হতো, আমি যেমন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও পড়ছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে আর আমার সঙ্গে তফাৎ আছে? কথা বলেন, তফাৎ আছে? কলেমার দিক থেকে কোনো তফাৎ নাই, কিন্তু মুসলমান নবী আমার কলেমা পড়তেন, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন না পারেন নাই? তাহলে নবীর কলেমা আমাদের কলেমা এক? কথা বলে না, এক? জি না, নবীর কলেমা আলাদা, নবীর রোজা আলাদা। আমরা আমাদের জন্য সেহরি খাওয়া, আমাদের জন্য সেহরি খাওয়া, যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেহরি না খেয়ে এমন করে রোজাটা ধরে, তাহলে ভাই এমন করে কোন কিতাবে লেখা আছে রোজা হবে না, কোন কিতাবে লেখা আছে সুন্নতের খেলাফ হবে। ইচ্ছাকৃত, কেননা ইচ্ছাকৃত যদি কেউ সুন্নতের আপনার বেখিলাফি যায়, সুন্নতকে মানে নাই, একটা হচ্ছে আমল না করতে পারা, আর একটা হলো না পারা। একটা না পারা, একটা আমল করতে না পারা, আর আরেকটা হলো না মান্যতা করা। না মানা এক নয়, মানা আর পারা এক নয়, এক নয়। আপনি নামাজ মানেন, পড়তে পারছেন না, এটা আলাদা বিষয়, কিন্তু নামাজ অস্বীকার করা যাবে? যাবে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে নবী আমার আপনার মতন কোন দিক থেকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আমার যুবক ভাইরা, তোমাদের জন্য এটা খাস করে তোমাদের জন্য বলি, কেননা আমাদের সমাজে আজকে আপনার যত বাইক দেখলেন না, বাইক কোন বাইকে দেখবেন লেখা আছে নাসিমা, কোন এমন করে বাইকে লেখা আছে আপনার আসিফা, কোন বাইকে লেখা আছে আপনার আয়েশা, কোন বাইকে লেখা আছে আপনার খাদিজা, মানে সব স্ত্রীদের নাম। কথা বলেন, কাদের নাম? সব বিবিদের নাম। কেন? শ্বশুর দিয়েছে গাড়িটা, তাই বিবির নাম লিখতে হয়েছে, নইলে তো রাগ করবে।
কথা বলে না, একটু বোঝাচ্ছি বোঝেন। এ মুসলমানেরা, তোমার ছেলের নাম লেখো আর মেয়ের নাম লেখো, তোমার বিবির নাম লেখো আর শ্বশুর শাশুড়ির নাম লেখো। এতে কোনো কি বরকত পাওয়া যাবে? কোন বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে? আল্লাহর রহমত পাওয়া যাবে? আল্লাহর ফজল পাওয়া যাবে? কিন্তু 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 আমার নবী যে উটনিটার উপরে চাপতেন, আমার নবী যে উটনিটায় সাওয়ার হয়ে এদিক ওদিকে যাওয়া আসা করতেন, আমরা যেমন বাইকে যাওয়া আসা করি, নবী আমার উটনিতে যাওয়া আসা করতেন। সেই উটনিটার নাম হলো অসওয়া। কি নাম বলেছি? অসওয়া। এই অসওয়া যদি আপনি আরবিকে হুজুরের কাছ থেকে লিখে নিয়ে কম্পিউটার থেকে প্রিন্ট করে আপনার বাইকে যদি মারতে পারেন, আমার বিশ্বাস নবী পাকের সওয়ারির আসওয়ার ওসিলায়, নবী পাকের ওসিলায় আপনার অ্যাক্সিডেন্ট আল্লাহ হেফাজত করবে। আল্লাহুম্মা আমিন। কথাটা কি বোঝাতে পারলাম? ও বিবি ও ছেলে ও মেয়ের নাম লিখে কোনো বরকত নাই, ওটা শ্বশুরদেরকে ভোলানোর জন্য। হ্যাঁ, কোনো বরকত হবে না। হাসতেছেন বাবাজি, আমি বলছি তো মানবেন। অসওয়ান হুজুরের কাছ থেকে লিখে নিয়ে আরবিটা লিখে নিয়ে কম্পিউটার থেকে বাহির করে প্রিন্ট করে লিখে দিবেন, অসুবিধা হবে যে না। ভাই বাবাজি, মানিকেরা জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় পাঠাবেন এলান করা হলো, অ্যানাউন্স করা দেওয়া হলো। এ জগৎবাসীরা, এ আমার মালাইকা গণেরা, এ কুল কায়নাতে এমন করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রবিউল আউয়াল 12 তারিখে আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে দুনিয়ার মাজারে পাঠিয়ে দেব। রাত আল্লাহর কাছে আপিল জানাতে আরম্ভ করলো, রাত আল্লাহর কাছে দরখাস্ত জানালো, ও মেহেরবান আল্লাহ পাক, আমি রাত জানিয়ে দিই, আল্লাহ আপনার হাবিবকে আপনি রাত্রিরে দুনিয়াতে পাঠিয়ে দেবে। আপনার বান্দা বান্দীদের কাছে আমি রাত আমার সম্মানটা উঁচু হয়ে যাবে। দিন আল্লাহর কাছে আপিল জানাই, আল্লাহ পাক আপনি আপনার হাবিবুল্লাহকে আপনি দিনের বেলায় পাঠাবেন, আমি দিন আপনার বান্দা বান্দীদের কাছে আমার সম্মানটা উঁচু হয়ে যাবে। আল্লাহ বললেন, দিন শুনে রেখে দাও, রাত শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি কাউকে ছোট বড় করব নাই, আমি কাউকে বড় ছোট করব নাই। এই দিন রাত শুনে রেখে দাও, তোমাদের মাঝখানে আমি দয়ার নবীকে আমি আল্লাহ পাক ওই খাজুর পাতার ছাউনি ঘরে, আব্দুল্লাহর নূরের ঘরে, মা আমিনার কুড়ে ঘরে আমার নবীকে আগমন করিয়ে দেব। এই জায়গায় আরেকটা কথা বেরিয়ে আসে, না বললেও হয় না, মনে পড়ে যায়। আমরা যে ফজরের নামাজ পড়ি ইমাম সাহেব হুজুরের পিছনে, নামাজ পড়ে বেরোতে গিয়ে একটু সকাল টাইপের হয়ে যায়, ফর্সা হয়ে যায় না? আসি অন্ধকারে, নামাজ পড়ে লাইট আবার পকেটে ভরতে হয়। কথা বলেন যে আমাদের মুসলমানের সমাজে আরেকটা দল রয়েছে যাদের নাম হলো ফারাজি। ইমাম শাফিকে মান্যতা দেয়। আমি খারাপ ভালো মন্দ সব বলছি না। ওরা অন্ধকার থাকতে থাকতে ফজরের নামাজটা আদায় করে নেয়। যারা শাফি মাযহাবের ফারাজি, অন্ধকার থাকতে থাকতে নামাজ ওরা আদায় করে নেয়। কেন জানেন? এই নামাজ আমরা সকালবেলায় পড়ি, ওরা অন্ধকারের পরে আমরা ফর্সা হতে হতে পড়ি। কেন? ইমাম শাফি বলছেন, নবী সুবহে সাদিকে আসে নাই। শুনছেন? নবী সুবহে সাদিকে আসে নাই, নবী এসেছিলেন সুবহে কাযিবে, অন্ধকার থাকতে থাকতে। আমরা যে ইমামকে মান্যতা দিই, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বলছেন, শাফি আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম নবী অন্ধকার থাকতে এসেছিল, কিন্তু নবী দুনিয়াতে এসে একটা সেজদা করেছিল। এটা জোরে বলবেন না? নবী দুনিয়া এসে
নবী তোমার কথাটাই মেনে নিলাম যে নবী অন্ধকার থাকতে থাকতে এসেছিল, কিন্তু নবী দুনিয়ায় এসে একটা সেজদা করেছিল। সেই সেজদার সময়টা হলো ওই ফর্সা সাদা সাদা এমন করে দুনিয়া উজালা, ওই সময় নবী আমার ওই সেজদা করেছিল। তাই আমরা হানাফি মাযহাবের লোক ফজরের নামাজ ওই টাইমে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। যে জীবনী খালি শুনলে হবে না, এগুলো একটু শোনার দরকার। হ্যাঁ, তাহলে বোঝা গেল জিনিসটা আরো আগে। ভাই বাবাজি সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার ঘরে সবাই এসে হাজির হয়ে গেছে। জান্নাতি রমণীরা, জান্নাতি হুরেরা, এমন করে বাবাজি আল্লাহ নবী আম্মা জান ওই খাজুর পাতার ঘরে সবাই হাজির হয়ে গেছে। আম্মা জান আমেনা কত পতন করে, আম্মা জান আমেনা কথা বলা বলি করে। এমন অবস্থাতে আম্মা জান আমেনা বর্ণনা করেন আকাশ থেকে যেন এমন করে মানুষের মতন চেহারাটা নিয়ে তারা লাইনে লাইনে কাতারে কাতারে আবদ্ধ হয়ে গেছে। আর তারা এমন করে পড়তে বলল, আমি হাওয়া আলাইহিস সালাম, আমি আসিয়া, আমি মারিয়াম। আম্মা জান আমিনার কাছে পৌঁছে গেলাম। আপনি আদরি করবেন না, আপনি আদরি করবেন না মা আমেনা, আপনি এবার শুয়ে পড়েন, আপনি এবার শুয়ে পড়েন। সুবহ সাদিকের কাছাকাছি এবার আপনি শুয়ে পড়েন। আম্মা জান আমেনা বলছেন, খসাইসুল কুবরার ভিতরে লিখনি আছে বাবা, আমরা দুনিয়ায় এসেছিলাম, আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছিলাম, আমার আপনার মায়ের শরণা দিয়ে আমরা দুনিয়াতে এসেছিলাম, আমার আপনার মায়ের শরণা দিয়ে আমরা দুনিয়ায় জন্ম নিয়েছিলাম। ও মারা বোনেরা, ও বাপেরা ভাইরা, খসাইসুল কুবরার ভিতরে লিখনে আছে। আম্মা জান আমেনা বর্ণনা করে, আমি শুয়ে পড়লাম, আমি শুয়ে গেলাম, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এমন করে বুকের পাঁজরের হাড় থেকে শেষ নবীকে, রহমতের নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলে। আর একটু জোরে হবে না যে আমরা দুনিয়ায় এসেছিলাম মায়ের শরণগা দিয়ে, নবী এসেছিলেন মায়ের বুকের পাঁজরের হাড় দিয়ে। বাবাজি কোন কিতাবে লিখনে আছে, আম্মা জান শুয়ে পড়লেন, চোখ দুটো বন্ধ করলেন, আম্মা জান বুঝতে পারে নাই, চোখ খুলে দেখলেন নবী আমার পাশে খেলা করছে। ফেরেশতা জিবরাইল, ফেরেশতা মিকাইল, ফেরেশতা ইসরাফিল, তারা সবাই আমার নবীকে নিয়ে দেখছেন আর মারহাবা ইয়া মুস্তাফা, আমাদের মুস্তাফা পড়ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে একটু পড়বেন, একটু পড়বেন, মনটা ভালো হয়ে যাবে, ক্লান্তিটা দূর হয়ে যাবে। একটু সুরে সুর মিলিয়ে পড়েন না আমার মায়েরা, আপনারা মনে মনে পড়েন, আমার বাপেরা গলার আওয়াজ ছেড়ে পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পড়েন সবাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কে মায়া মেনা, কে মায়া মেনা তোমার ঘরে কে আসিলেন বল না, কে মায়া মেনা তোমার ঘরে কে আসিলেন বল না, কে মায়া মেনা তোমার ঘরে কে আসিলেন বল না। আজারে নূরে কি ঝলকে আজারে নূরে কি ঝলকে চমকে মক্কা মদিনা, কে মায়া মেনা কে বারোই রবিউল আউয়ালে সুবহ সাদিকের ওয়াক্তে, কে বারোই রবিউল আউয়ালে সুবহ সাদিকের ওয়াক্তে আসিলেন মা আমিনার কোলে, কে মায়া মেনা কে বারোই রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে। আর সে জিদাতে আর সে জিদাতে আর সে জিদাতে মাথা রেখে আর সে জিদাতে মাথা রেখে চাই উম্মতের কামনা, কে মায়া মেনা তোমার ঘরে কে এসেছেন বল না, মায়া মেনা তোমার ঘরে কে এসেছেন বল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বাবাজি নবী আমার দুনিয়ায় আসলেন, বুঝতে পারলেন তো? আমি অনেক ছেড়ে ছেড়ে এসে কয়েকটা মেন কথা বলেছি, কেননা বললে ফোরাবে না, বহুদূর এখনো যেতে হবে। নবী কতটা আমাদেরকে ভালোবাসেন এবার দেখি। আম্মা জান আমেনা, একটু তার আগে বলেন তো বাবা, আমরা যে কলেমা পড়েছি, নবীকে চিনতে পেরেছি, আল্লাহ এক বলে জানতে পেরেছি, কার ওসিলায়? একটু জোরে বলে। আচ্ছা কেমন করে একটু বলতে পারবেন? নবী কোনোদিন ভারতে আসে নাই, নবী কোনোদিন মালদায় আসে নাই, নবী কোন সাহাবা এমন করে আপনার এই মোথাবাড়ি এলাকায় আসে নাই। তাহলে আমরা কলেমার পেলাম কোথা থেকে? কোথা থেকে পেলাম কলেমাটা? আমরা মুসলমান হলাম থেকে। এগুলো একটু বুঝেন। নবী আমার শিশু নবী, মাসুম নবী, আল্লাহ নবীর কে ফারিস্তা জিবরাইল কোলে করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো আমার বিরাট ক্ষমতা দিয়েছেন, আপনার শিশু নবীকে একটু আমি গোটা পৃথিবীটা ভ্রমণ করাতে চাই। জোরে বলেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
মাশাআল্লাহ নবী আমার ফেরেশতা জিবরাইল আমিনের কোলে আল্লাহ নবী শিশু নবী আল্লাহ নবী মাসুম নবী ফেরেশতা জিবরাইল গোটা বিশ্বে ঘোরাবে আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল এই মালদা মোটা বাড়ি হয়ে ঘোরাঘুরি করেছে আল্লাহ নবী এসেছেন আল্লাহ নবী ঘোরাঘুরি করেছেন ফেরেশতা জিবরাইলের কোলে আল্লাহ নবী গোটা বিশ্ব ঘুরে নিলেন গোটা দুনিয়াটা ঘুরে নিলেন আম্মা জান আমিনার ঘরে পৌঁছে গেলেন আল্লাহ নবী এমন করে দোয়া চাইতে আরম্ভ করলেন আমি আপনার হাবিবুল্লাহ আপনি আমাকে এমন করে নবী করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আয় আল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ আপনি আমার হায়াত বেশি দিন দেবেন নাই আমি দুনিয়ায় বেশি দিন থাকবো নাই আমি মদিনা থেকে ওই মুর্শিদাবাদ যেতে পারবো নাই ওই মালদায় যেতে পারবো নাই ওই মোথাবাড়ি যেতে পারবো নাই আমি শিশু নবী আপনার কাছে দোয়া চাই আয় আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনের কোলে শিশু নবী দোলে আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নূরের নজরটা আমার চোখ মোবারকের দৃষ্টিটা যে জায়গাতে পড়েছে আমার নজরে যে জায়গাগুলো এসেছে আমি শিশু নবী দোয়া চাই আমি আখিরি নবী দোয়া চাই আমি মাসুম নবী দোয়া চাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক ওই জায়গার মানুষেরা জানো একদিন না একদিন তারা যেন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায় আর একটু জোরে হবে না তাহলে এই জায়গায় আমার নবীর নজর পড়েছিল না পড়ে নাই হাদিস অনুযায়ী পড়েছিল না পড়ে নাই নবীর নজর আপনার গ্রামেও ছিল এই জন্যই আমরা মুসলমান হতে পেরেছি নবীর ওসিলায় কলেমা পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যে জাহিরি ভাবে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি শামজানি রাহমাতুল্লাহ আলাই হুজুর আমার এমন করে প্রচার আশার করেছিলেন নবী পাকের হুকুমে এটা জাহিরি ভাবে আর এটা ভেতরের কথা আমি আপনাদেরকে বললাম কথা বুঝতে পারলেন নবী আবার দোয়াটা চেয়ে সকল মালায়েকা গণেরা এ বলছে আমাকে দাও জান্নাতি হুরেরা এ বলছে আমাকে দাও এ বলছে আমাকে দাও নবী পাকের নিয়ে সবাই এমন করে আপনার যেন আশায় আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমার নবীর চেহারা এত সুন্দর ছিল সব নবীদের ভিতরে আল্লাহ পাক একটা নবীকে চেহারা বেশি সুন্দরতা দান করেছিল সেই নবীর নামটা কি হযরতে ইউসুফ আলাইহিস সালাম সব মিশরি নারীরা নবী ইউসুফের চেহারা দেখে হাত কেটে ফেলেছিল ফল কাটতে গিয়ে তাই না হাত কেটে ফেলেছিল ফল কাটতে গিয়ে চেহারা এত সুন্দর আম্মা জান আয়েশা বলছেন হে মিশরি নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে তোমরা হাত কেটে ফেলেছিলে ফল কাটতে গিয়ে যদি আমার নবীর চেহারা তোমরা দেখতে পেতে যদি তোমরা জানতে পারতে দেখতে পেতে হে মিশরি নারীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও হাত কেন তোমাদের কলজেটা কেটে বাহির করে নেওয়া হবে তোমরা কিঞ্চিত পরিমাণও তোমরা বুঝতে পারবে না এই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর চেহারা এত মিষ্টি ছিল এত মিষ্টি আবু বকর এসে বলছেন হুজুর আপনার চেহারাটা এত সুন্দর লাগছে আমি কল্পনা ভাবনা চিন্তা করতে পারি আবু জাহাল এসে বলছে মুহাম্মদ তোমার চেহারা এত ঘৃণা লাগতেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না নবী আমার বললেন এই আবু জাহাল
আমাদের একটা প্রবাদ বাক্য কথা আছে, যে যেমন তার কুটুম তেমন, আছে নাকি এদিকে আছে ভাষাটা? আমাদের দিকে খুব বলে যে যেমন তার কুটুম তেমন। দেখবেন যদি সে খাসটে হয়, তার বিয়াই পিয়ান তার ওই দিকের লোকও আপনার সব খাসটে হয়। যদি কৃপণ হয়, তা ওদিকের লোকও দেখবেন আপনার কৃপণ হয়। হয় কি হয়? তাই ভাষায় বলে যে যেমন তার কুটুম তেমন। নবী বললেন, এ আবু জাহাল, যার যেমন সোচ, যার যেমন চিন্তা, আয়নার সামনে ওটাই ভেসে আসে। কি আসে? আয়নার সামনে আসলে ও সব বোঝা যাবে কোথায় দাগ আছে না আছে। কথা বুঝছেন? আবু বকর বললেন, হুজুর পৃথিবীতে আমি কাউকে দেখি নাই আপনার মতন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, নবীর কথা শুনতে এসেছেন বাবা। নবীর একটুখানি কথা শুনে যান। আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার। আল্লাহ নবী কথা বলে নাই, আল্লাহ নবী কথা বলে নাই, আল্লাহ নবী কান্নাকাটি করে নাই, আল্লাহ নবী রোনাজারি করে নাই। আম্মা জান আমেনা চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার বেটা কান্নাকাটি করে না কেন? আমার খোকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কোনো কান্নাকাটি করে নাই? আমাদের ছেলেরা হলে, আমাদের মেয়ে হলে যতক্ষণ না পর্যন্ত কান্নাকাটি করে, বাপ মায়ের মুখে হাসি ফুটে নাই। ওই ছেলেটা কান্নাকাটি করবে, ওই মেয়েটা কান্নাকাটি করবে, ডাক্তারে বুঝতে পারবে এই ছেলে মেয়েটা সুস্থ আছে, অসুবিধা নাই। ওই ছেলেটার মা বুঝতে পেরে যাবে কোনো সমস্যা নাই। ওই ছেলেটার আব্বা ওই কান্নাটা শুনে বুঝতে পেরে যাবে আমার মনি কচিটা সুস্থ রয়েছে, কোনো অসুবিধা নাই। আম্মা জান আমেনা বর্ণনা করে, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমেনা জানিয়ে দিলাম আমার ছেলে কথা বলে নাই, আমার বেটা কান্নাকাটি করে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি ভাবনায় পড়ে গেলাম, আমার বেটা কেন কান্নাকাটি করে নাই? আল্লাহ পাক আপনি নূরের চেহারা, আল্লাহ এমন করে চাঁদের থেকেও সুন্দর একটি বাচ্চা আপনি দিলেন, এই বাচ্চাটা কি অসুস্থ হলো নাকি? আম্মা জান চিন্তা করেন, নবী আমার ওদিকে, নবী আমার ওদিকে উপর হয়ে গিয়ে কপালটা মাটিতে দিয়ে, নাকটা মাটিতে ঝাঁকিয়ে, শিশু নবী আমার জার করে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। আম্মা জান আমেনা দেখে বললে, এ পৃথিবীর মানুষেরা, আমার ছেলে কচি বাচ্চা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে যেন সিজদায় রত হয়ে গেছে, আর আমার ছেলেটা যেন বিবি 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 করে কি যেন পড়ে, আর কান্নাকাটি করে, আর রোনাজারি করে, কান্নাকাটি করে, রোনাজারি করে। আমি আমেনা আমার কান মোবারকা আমার বেটার মুখের কাছে নিয়ে গেলাম। আমার বেটা কি বলে, আমার বেটা কি পড়ে, ওটা শোনার জন্য আমি আমেনা আমি কানটা আগিয়ে নিয়ে গেলাম। আমার বেটা মোহাম্মদ, শিশু নবী মোহাম্মদ এই সময় কান্নাকাটি করে, রোনাজারি করে, কান্নাকাটি করে, রোনাজারি করে। আপনার আমার নবী, শিশু নবী, আখেরি নবী ওই সময় কান্নাকাটি করে, আর মুখে বলে, ইয়া হাবুলি উম্মতি, ও আল্লাহ দয়াময়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার নবী দুনিয়াতে
নবী আগমন করে হে মুহাম্মাদি উম্মতদের জন্য, উম্মতি মুহাম্মাদীদের জন্য আমার আপনার নবী কান্না কাটি করেছিলেন। আর একটু জোরে হবে না? নবী দুনিয়াতে এসে কান্নাকাটি করেছিলেন আমার আপনার জন্য। কিতাবের ভেতরে লেখনী আছে এই রবিউল আউয়াল মাসে যদি কেউ 500 বার করে দরুদ শরীফ পড়ে, কতবার বলেছি? 500 বার। যদি কেউ দরুদ শরীফ পড়ে তার পেটে যদি হালালি খাবার থাকে, হালাল খাবার থাকে, তো কিতাবে লেখনী আছে স্বয়ং রাসূলুল্লাহর সঙ্গে তার দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঘুমাতে যাই, বিছানায় যাই, আমরা গান ছাড়া ঘুম আমাদের আসে না, ঘুম আসে না। আমার যুবকরা তো বাবাজি ইয়ারফোন ঢুকিয়ে, হেডফোন ঢুকিয়ে যত চালাকি করছো করো, যত চালাকি করছো করো, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রসুলের সঙ্গে চালাকি করা যাবে? এই যাবে? যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারা ঝিমিয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ঝিমাননি? হ্যাঁ, মাঝে মাঝে হয়তো গজল না হলে হয়তো মনটা ভালো লাগে না, নাকি? হ্যাঁ, বলবো না? বলবো না? বলবো। এই কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, এই আমি কি বলছি আগে একটু শোনেন। কারা কারা শুনবেন একটু হাত তোলেন। তাও চিন্তা করতেছে আল্লাহ কি বলেছে হুজুর। বাবাজি একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবার আওয়াজ কি আসছে? আওয়াজ কি হচ্ছে? আপনারাই বলেন, এতগুলি মানুষ আওয়াজ কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সবাই এই বলছিস না কেন, ও বলছে এই বলছিস না কেন। আর কাউকে বলতে হবে না, নিজের আওয়াজ নিজে দেন। একটু দেখি কেমন দেন আপনার আওয়াজটা। আগের থেকে একটু জোরে দেন। নারায়ে তাকবীর। আগের থেকে আসতে হয়েছে না জোরে হয়েছে? জোরে হয়েছে। আর একটু জোরে দেবেন, নাচতে দেবেন। জোরে দিলে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। এখানে বসেছি সওয়াব নিতে না গুনাহ নিতে? সওয়াব নিতে। দেখি কে কেমন জোরে দিতে পারে। না ভোল্টেজ দিয়েছি, আওয়াজ দিয়েছি, টান দিয়েছি, আপনারা দিয়েছেন? আমি মাইকে বলতেছি, কিন্তু তবুও তো এটা বলার আকার তো আছে। মাইকে বলছি ঠিক আছে। ভাই বাজি নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদ মিলাদুন নবী। নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, صلوا على صلوا من عليك يا رسول الله يا رسول الله يا حبيب الله صلوا من عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلوا من عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله चारों तरफ नूर छाया छाया छे तो रखी को चारों तरफ नूर छाया आका का मिलाद आया चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया खुशियों का पैगाम लाया आका का मिलाद आया अल्लाह 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 या रसूल अल्लाह या
হাবিবাল্লাহ সাল্লু মান আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লিম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু মান আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লিম আলাইকা ইয়া হাবিবাল্লাহ শামসু কামার রসারে শামসু কামার রসারে क्यों ना हो खुशियाँ आज सारे शम्सो कमर रसारे क्यों ना हो खुशियाँ आज सारे उनसे ही तो नूर पाया हाका का मिलाद आया अल्लाह 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बारी रबीउल अव्वल आया बारी रबीउल अव्वल সবাই মিলে খুশি মানায়া জোরে বলবেন না সুবহানাল্লাহ 12 রবিউল আউয়াল আয়া গ্রামবাসীরা সবাই মিলে খুশি মানায়া উনসে হি তো নূর পায়া উনসে হি তো নূর मिलाद आया अल्लाह 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 या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह व सल्लिम अलैका या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह व सल्लिम अलैका या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा বাবা জি আমার ভাই সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আমার আপনার নবী আমার আপনার জন্য রহমত আমার আপনার জন্য কি রহমত দয়া মায়া নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে নবী ছাড়া জান্নাত মিলবে না বাবাজি আমার সোনার মালিকেরা জওয়ানেরা ওদিকে আব্দুল মুতালিব খাজা আব্দুল মুতালিব ওদিকে কাবা শরীফে চৌতারে কাবা শরীফের চৌতারে আল্লাহ নবী দাদুজান আরাম করেন তারা যেন গুনগুন গুনগুন আওয়াজ করে তারা যেন ফিস 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 করে আওয়াজ করে হযরতে খাজা আব্দুল মুতালিবের ঘুমটা ভেঙে যায় হুজুর আমার ঘুম থেকে উঠে গেলেন কারাবা কেউ জানো কেনই বা ফিসফিস এত রাত্রি করে এই 12 রবিউল আউয়ালের রাতে আল্লাহ নবী যে রাত্রিতে এসেছিলেন আল্লাহ নবী দাদুজান বর্ণনা করে এক দল অচেনা
মানুষ তারা যেন ফিস 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 করে বলা কওয়া করে, আমেনার বাড়িটা কোন দিকে, কুরাইশ বংশটা কোন দিকে। হযরত আব্দুল মুত্তালিব কাছাকাছি হয়ে গেলে, ও ভাইজানেরা তোমরা কারা, তোমাদের কি পরিচয়, কেনই বা তোমরা এই জায়গায় এসেছো? ওই জন্যই ওরা বলেছিলেন, এ কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনি কি বলতে পারবেন, আপনি কি জানেন কুরাইশ বংশ কোন দিকে? ওই সময় হুজুর আমার জিজ্ঞাসা করলেন, এত রাত্রি কুরাইশ বংশে কাদের বাড়ি আপনি যাবেন, কাদের বাড়ি আপনি যাবেন, কার সঙ্গে আপনার দরকার আছে, কাদের বাড়ি আপনি যাবেন? ওই সময় বলল, আপনি কি জানেন না এই কুরাইশ বংশে এই রবিউল আউয়ালে আল্লাহ পাক আখিরি নবীকে দুনিয়ায় পাঠাবে। ও জানেরা, ওই লোকেরা সাধারণ কোন মানুষ নয়, এই মানুষগুলো হলো ইহুদিদের একজন পণ্ডিত, ওরা আহলে কিতাবের পণ্ডিত, ওরা হলো জবুর ইনজিলের পণ্ডিত। ওরা জানে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে হাশামি বংশে এই রবিউল আউয়াল 12 তারিখে আসবে। আম্মা জান আমিনার ঘরে হযরত আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার আমিনার সঙ্গে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে, তাহলে কি সেটা আমার ছোট ছেলের বেটা হিসাবে আসবে নাকি? এই সময়ে আমিনার বাড়ি এরা যাবে নাকি? ওই জন্য তেমন করে খাজা আব্দুল মুত্তালিব জানিয়েছিলেন, ও ভাইজানেরা, আপনারা যে কুরাইশ বংশ খোঁজাখুঁজি করেন, ওই কুরাইশ বংশটা হলো এদিকে, এদিকেও কুরাইশ বংশ আছে, এদিকেও কুরাইশ বংশ আছে, এদিকে আমেনার বাড়ি, এদিকে আমেনার বাড়ি নয়। হযরত আব্দুল মুত্তালিব নবী পাকের দাদু এই দিকটাই দেখিয়ে দিলেন, কুরাইশ বংশ হলো এদিকে। ভাই বাবাজিরা আমার, দৌড়াতে দৌড়াতে গিয়ে খাজা আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডাক দেয়, এই উম্মে আইমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোথায় গেলে তুমি? আমার বৌমা আমেনা কোন ছেলে প্রসব করেছে কিনা দেখো, আমার বৌমা আমেনা কোন ছেলে সন্তান জন্ম দিয়েছে কি দেখো। আমি আব্দুল মুত্তালিব আর আমার তর সয় নাই। ভাই বাবাজিরা আমার, উম্মে আইমান এসে দাদু আব্দুল মুত্তালিবের কাছে বললে, ও মালিক মুরিদ, ও আব্দুল মুত্তালিব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনার বৌমা আমেনার এখনো তো প্রসাবে যন্ত্রণা ওঠে নাই, এটা অনেক আগের কথা। আম্মা জান আমেনার খবরটা পেয়ে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এমন করে গুটি গুটি পায়ে আম্মা জান আমেনার ওই খাজুর পাতা ছাউনি ঘর, ওই ভাঙা ঘরে সম্মুখে দাঁড়িয়ে গেল। দাদু ভাইকে একটু কোলে দাও, আমার দাদু ভাইকে দেখে আমার কলিজার বেটা আব্দুল্লাহ দুঃখ কষ্টটা আমি আব্বা জান মিটিয়ে নি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, নবী পাক যদি বলি বাবা বহুত চলে যাবে, সময় সংকীর্ণ, বেশি তবে আপনাকে এতটুকু বোঝাতে চাই, আল্লাহ নবী দুনিয়ার বাদশা, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন মাস নাই, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, যে রাতে, যে দিনে, যে তারিখে, যে বারে আল্লাহর নবী, মায়ার নবী আমার
মুহাম্মদীদের কথা চিন্তা করে, উম্মতীদের মায়ায় নবী আমার কান্না কাটাই করেন নাই। এমন কোন রাত নাই, দিন নাই। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী বিদায় নিয়ে নিলেন। ১,৫০০ বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ নবী হারা গম্বাদে নিজের রওজা পাকে আমার আপনার কথাগুলো চিন্তা করে নবী আমার কান্না কাটি করেছে। আমার উম্মতের কি হবে? উম্মত কোথায় যাবে? আমার উম্মত গুনাহগার। যে আচ্ছা, আপনার মাথায় কোনোদিন কি এসেছে আল্লাহ বিচার করবে কেন? আল্লাহ যে আল্লাহ বিচার কেন করবে, কোনদিন কি মাথায় এসেছে? কথা বলেন, হ্যাঁ কি না বলেন? যে আচ্ছা বলেন, আল্লাহ গায়বী সংবাদ জানে না জানে না? এই জোরে বলেন। আল্লাহ আমার আপনার মনের খবর জানে না জানে না? আল্লাহ আমাদের গোপনীয় গুনার কাজ জানে না জানে না? আমরা যতগুলি মানুষ এই জায়গায় বসে আছি, আল্লাহ কে জান্নাতি কে জাহান্নামী, কে জাহান্নামী কে জান্নাতি আল্লাহ জানে না জানে না? তাহলে বিচার কিসের? আল্লাহ তো সবই জানে, কে জান্নাতি কে জাহান্নামী, কে ভালো কে মন্দ কে খারাপ। কথা বলে, তাহলে বিচারটা কিসের? যে এটাও হলো আমার নবী পাকের সম্মান, ইজ্জত আল্লাহ উঁচু করেছেন, বিচার করবেন। এজন্যই জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একজন বাচ্চা ছেলে 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইও বাবাজি মানিকেরা জওয়ানেরা, আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। মুসলিম জাহানের প্রথমত খলিফা সিদ্দিকে আকবর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার ঘোষণা দিয়ে দিলেন, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আবু বকর জানিয়ে দিলাম, আল্লাহ নবীর মিলাদ উপলক্ষ করে, আল্লাহ নবীর সিরাত উপলক্ষ করে, জাশনে ঈদে মিলাদুন নবীর উপলক্ষ করে, আল্লাহ নবীর ভালোবাসায় যদি কেউ 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম 1 টাকা যদি কেউ দান করে দেয়, আমি আবু বকর জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাকে সঙ্গ আমি আবু বকর নিয়ে নেব। যে কিয়ামতের দিন এতটা কঠিন হবে, এতটা ভয়ঙ্কর হবে, ওই কিয়ামতের দিনে কোন কিতাবে লিখনি আছে সূর্য মাথার উপরে 1 হাত উপরে, কোন কিতাবে লিখনি আছে সূর্য 12 হাত উপরে থাকবে মাথার উপরে। বাবাজি মাথার খেনোগুলো টংবং 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 করে ফুটবে, কাউরের কান দিয়ে নাক দিয়ে বাহির হয়ে যাবে। হযরত আবু বকর জানিয়ে দিলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা যদি নবীকে ভালোবেসে 1টা টাকা যদি খরচ করতে পারো, 1টা টাকা যদি দান করতে পারো, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই কঠিনতম দিনে তোমার হাতটাকে ধরে ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করে দেব। আর একটু জোরে হবে না? বিশ্বের সাহারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুনিয়ার বুকে আল্লাহ নবী হায়াত
হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবীর কিছু সাহাবীদেরকে আল্লাহ নবী জান্নাতের মালিক নবী আমার জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ও ভাইজানেরা, তাদেরই মহাব্বতে, তাদেরই ভালোবাসায় আমার নবী পাকের মিলাদুন নবী, আমার নবী পাকের সিরাতুন নবীকে ভালোবেসে এই মাহফিলে কোন একজন ভাই বাবাজি, কোন একজন মা বোন, কোন একজন ভাই বাবাজি, কোন একজন মা বোন আমার নবী পাকে ভালোবেসে রবিউল আউয়ালে 12 তারিখ উপলক্ষ করে এক নম্বরে আমার নবী পাকের সাহাবী আবু বকরের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, আমি মুসাফির হয়ে আপনাদের জন্য আমি দোয়া করব বাবা, আল্লাহ পাক মুসাফিরের দোয়া ফিরাই না।